বাজার দর নিয়ন্ত্রণে তৎপর রাজ্য, সবজির দাম বাড়িয়ে মুনাফা করা যাবে না। আলুর দাম নিয়ন্ত্রণেও তৎপর মুখ্যমন্ত্রী। আলু রফতানিতে রাশ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চাহিদা মিটলে তবেই আলু রফতানি। সীমানা এলাকায় বাড়তি নজরদারি করতে নির্দেশ পুলিশকে। ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম। আজ থেকে বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আলুর দামে ছ্যাঁকা। চুচুড়ার খড়ুয়া বাজারে আকাশ ছোঁয়া দাম আলুর। জ্যোতি আলু বিকোচ্ছে 32 টাকা পার কেজি। চন্দ্রমুখী আলুর দাম 36 টাকা কেজি। এবছর বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে আলু চাষ। ভিন রাজ্যের আলুও এখনো আসেনি বাজারে। খুব স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু কেন এতটা দাম বৃদ্ধি? আরো বিস্তারিত জানাবে রানা, রয়েছে আমার সঙ্গে। রানা, এত দাম কেন বাড়ছে? কেন বিক্রেতারা কি বলছে? একদমই দেখো, দামটা ধাপে ধাপে 1 টাকা 2 টাকা করে বাড়তে বাড়তে আজকে সেই আলু চন্দ্রমুখী আলু খোলা বাজারে হয়েছে, আলু খোলা বাজারে হয়েছে 38 টাকা, আর জ্যোতি আলু ভেতরে যে পরিষ্কার রয়েছে যে একটা ফরেদার, এরা কিন্তু একটা মাঝপথে কিন্তু চলে যায়। তোমাকে জানি রাখি এই সময় বিশেষ করে এই আলু মরশুমের সময় কিন্তু এতটা কোনো বছরই দাম কিন্তু বাড়ে না। এই আলু দাম বৃদ্ধি নিয়ে কিন্তু একদমই আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যে আলুর যোগান কমিয়ে আলু রফতানি করা যাবে না, এই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল, তারপর বাইরের আলুটাও তো আসছে না। বাইরে আলু আসলে ইউপিএল দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। নিজেরা বলছেন ঠিকই আছে, আলু যদি বাইরে না গেলে তো কমবে, 2-3 টাকা তো কিলোতে কমবে। পাবলিক যদি 2-3 টাকা কিলো কম পায় তাদেরও ভালো, সাধারণ মানুষের সুবিধা হয়। আমাদেরও তো কিনে খেতে হয়, আমরা ব্যবসা করি, আমাদেরও তো কিনে খেতে হয়। আমাদেরও তো কষ্ট হচ্ছে এত দামে আলু কিনে খেতে। আলুর অবস্থা খুবই খারাপ। যা দাম আমরা দেখতে পাচ্ছি এই সময় হওয়ার কথা নয়, প্রথম কথা। আর সারা বছর ধরেই ভোগান্তিতে পড়েছি, আলু ছাড়া চলবে না আমাদের। কিন্তু এই আলুর এত দামে আমাদের খুব অসুবিধাতে পড়তে হচ্ছে, কিন্তু বাধ্য আমরা কিনতে। এবার রেগুলার যদি উনি করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে আমাদের ভালো, না হলে আরো দুর্ভোগে পড়বো আমরা। আলুর দামে ছ্যাঁকা। বাজারে আলু কিনতে পকেটে টান মধ্যবিত্তে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় উত্তরবঙ্গে, আর সেখানেই আলুর দাম 35 থেকে 40 টাকা কেজি। শান্তনু রয়েছে প্রতিনিধি। শান্তনু, উত্তরবঙ্গে সব থেকে বেশি আলু উৎপাদন হয়, আর সেখানে যদি 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয় আলু, খুব স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু কেন এতটা দাম বৃদ্ধি? দেখো, এই প্রশ্নটা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষজন তুলছেন, যারা বাজারে গিয়ে আলু কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছেন। তাদের বক্তব্য, যেখানে 34,000 হেক্টর জমি উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আলু চাষ হয়ে থাকে এই জেলাতে, সেখানে কিন্তু আলুর দাম যদি শুরু থেকে দেখা যায় যে 18 থেকে 19 টাকা করে এই বছর মরশুমের শুরুতেই আলুর দাম ছিল, সেই আলু কিন্তু এসে এখন 35 থেকে 40 টাকা এসে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের কিন্তু একটাই প্রশ্ন যে এত পরিমাণ, অর্থাৎ প্রায় 8 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল জলপাইগুড়ি জেলায়, সেই আলুগুলো গেল কোথায়? সরকারি তথ্য বলছে জেলার যে 22টি হিমঘর রয়েছে তাতে 4 লক্ষ মেট্রিক টন আলু মজুত করা হয়েছিল। অর্থাৎ এত পরিমাণ আলু যা জেলার মধ্যে না থেকে অন্যত্র কোথাও পাচার হয়েছে গেছে বলে কিন্তু অভিযোগ খোদ ব্যবসায়ীরাই করছেন। যে খুচরো ব্যবসায়ী, তাদের বক্তব্য, তারা যখন আলু কিনতে যাচ্ছেন পাইকারদের কাছ থেকে, তাদের বক্তব্য তাদের কাছে পর্যাপ্ত আলু নেই, তার ফলে তারা বেশি দামে তাদেরকে আলু দিচ্ছেন এবং সেই আলু 2 থেকে 3 টাকা কেজি দরে যখন বিক্রি করতে হচ্ছে, সেই দাম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে 35 থেকে 40 টাকা। আর তার প্রভাব কিন্তু পড়ছে সাধারণ মধ্যবিত্তের পকেটে। এবং সাধারণ মধ্যবিত্ত যারা বলে আসছেন যে উৎপাদিত আলু এখানে জলপাইগুড়ি জেলাতে উৎপাদন হয়, প্রান্তিক কৃষক যারা কিন্তু মৌসুমের শুরুতে 9 টাকা 10 টাকায় বিক্রি করেছিলেন, 18-19 টাকায় আলু পাওয়া গেছিল, সেটি 35-40 টাকা হওয়ার মাঝখান থেকে সব মিলিয়ে এই কারণেই বাজারে আগুন আলুর দাম, এমনই দাবি করছেন বিক্রেতারা। অনেক ধন্যবাদ। কারণটা বাইরে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে বলে শুনতেছি, আর এই মহাজনরা যা বলে আর কি, যারা রাখছে তারা পয়সা পাচ্ছে,
ওরা তো আর কম দামে বেচতেছে না, যারা হিমঘরে আলুটা রাখছে ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, এই আর কি ঘটনা। আপনাদের কেনা কত পড়তেছে যে 40 টাকা বেচতে হচ্ছে? আমাদের 32-33 কেনা, 35ও বেশি, 40ও বেশি। ভালো যেটা লাল আলুর দামটা বর্তমানে বেশি আছে, সাদাটা 35, লালটা 40। আলু জলপাইগুড়িতে এত ফলন হওয়া সত্ত্বেও 40 টাকা কি করে দাম হয় আমার তো মাথায় আসে না। এত ফলন হয় জলপাইগুড়িতে আলু, তা সত্ত্বেও 40 টাকা কেজি। এই আলু যায় কোথায়? আমরা তো বাজারে গেলে 40 টাকা, কিছুদিন সরকারের পক্ষ থেকে কিছু লোককে পাঠিয়েছিল বাজারে, 30 টাকা করেছিল 10 মিনিটের জন্য, ওরা চলে গেলে আবার 40 টাকা। এবং তাতেও ভালো কোয়ালিটির আলু আপনি পাবেন না, মানে ফ্রেশ আলু নাই। সেই আলুগুলো যায় কোথায়? শিলিগুড়িতে আজ থেকে 2 দিন বন্ধ থাকবে জল। নতুন জলাধার চালু করতেই ব্যাহত পরিষেবা। পৌরসভার বিজ্ঞপ্তি পর গতকালই তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, তাহলে পুরসভার তরফ থেকে কি বিকল্প ব্যবস্থা নেওয়া হলো? দেখো, বিকল্প ব্যবস্থা বলতে পৌরসভার 20টি জলের ট্যাঙ্ক ছিল এবং গতকাল আরো নতুন করে 5টি ট্যাঙ্কার উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। এই হলো 25টি এবং সেই সঙ্গে পেয়েছে আরো 5টা ট্যাঙ্ক দিচ্ছে, অর্থাৎ 30টি ট্যাঙ্কার বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে দিচ্ছে পৌরসভা। পাশাপাশি 2000 লিটারের 30টি ড্রাম আরো অতিরিক্ত ভাবে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু রোটেশনালি এটা ঘুরবে। এবং সেই সঙ্গে খাবারের জন্য জলের পাউচ তাও কিন্তু বিলি করছে পৌরসভা। ইতিমধ্যেই সেই পাউচ বিভিন্ন বড় অফিসে পাঠানো হয়েছে এবং চাহিদা মতো সেসব জলের পাউচ পৌঁছে দেওয়া হবে বাসিন্দাদের হাতে। অর্থাৎ একেই 2 দিন আগে নির্দেশিকা জারি করায় সাধারণ মানুষ অনেকটাই কিন্তু তারা সতর্ক হয়েছে। তাই সকাল থেকে মানে যে ছবি আমরা এপ্রিল মাসে যে জলকষ্টে যে ছবি আমরা দেখেছি, তার থেকে কিন্তু সেই ছবি এখনো ধরা না পড়লো। কিছুটা হলেও জলকষ্ট যাতে দূর হয় সেই দিকে কিন্তু যথেষ্ট সতর্ক এবং সচেতন পুরসভা। কর্তব্যে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড আসানসোল দুর্গাপুর পুলিশের ওসি। সাসপেন্ড করা হলো বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। দীপক রয়েছে। দীপক, ঠিক কি কারণে তাকে সাসপেন্ড করা হলো? গতকালই আমরা নবান্নতে দেখেছিলাম মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নিচু তলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিয়েছিলেন। নিচু তলার পুলিশ কর্মীদের সাহায্যে চলছে বেআইনি কাজ রাজ্য জুড়ে, যেমন বালি পাচার, কয়লা পাচার সহ এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাঁচা মাল অর্থাৎ আলু নিয়ে পড়ে বলতে গিয়ে এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরে নড়ে চড়ে বসে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং বেশ কয়েকটি ওসির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠে, যেমন বারাবণী ওসি সহ মনোরঞ্জন মণ্ডল সহ একাধিক ওসি, আসানসোল দুর্গাপুর পুলিশের বিরুদ্ধে, একাধিক থানার ওসির বিরুদ্ধে ঠিক একইভাবে বেআইনি কাজ করার অভিযোগ পেয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। তারপরে তাদেরকে সাসপেন্ড করা হলো। ইতিমধ্যে বারাবণী থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে এবং এছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশের বেশ কয়েকটি থানার ওসিকেও সাসপেন্ড করা হয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। যদিও এখনো পুলিশ পরিষ্কার ভাবে জানায়নি কি কোন কোন থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও সাসপেন্ডের তালিকায় একাধিক ওসির নাম রয়েছে।